আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মনিরুজ্জামান। যারা এই মুহূর্তে আমাকে আমার পেজ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল থেকে আমাকে দেখছেন, সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো বাচ্চাদের জ্বরের তাপ যদি না কমে ওষুধ খাওয়ানোর পরেও সে বিষয়ে করণীয় সম্পর্কে। আমরা এরকম অনেক গার্ডিয়ানকে পাই যারা আমাদেরকে ফোন করে বলেন যে বাচ্চার তাপ কোনোভাবেই কমছে না, প্যারাসিটামল সিরাপ খাওয়াচ্ছি, যা করার সর্বোচ্চ চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই তাপ কমছে না। তো সেক্ষেত্রে আমরা যে পরামর্শটা দিয়ে থাকি সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে এমনকি বড়দের ক্ষেত্রেও সবার ক্ষেত্রেই জ্বরের তাপ কমানোর জন্য, তাপমাত্রা কমানোর জন্য যে ওষুধটা আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে প্যারাসিটামল। প্যারাসিটামল বিভিন্ন নামে পাওয়া যায়, যেমন এইস, নাপা, টামেন, রেনোভা ইত্যাদি। তো এই যে ওষুধগুলো আছে ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা প্রথমে বলি বাচ্চার ওজন অনুযায়ী প্যারাসিটামল সিরাপ খাওয়ানোর জন্য। যদি মুখের ওষুধে তাপমাত্রা না কমে সেক্ষেত্রে আমরা সাপোজিটরি ব্যবহার করতে বলি, অথবা শুরু থেকেই যদি বাচ্চার শরীরের তাপমাত্রা হয় 101 ডিগ্রি ফারেনহাইট সেক্ষেত্রে আমরা সিরাপের উপর ভরসা না করে সরাসরি সাপোজিটরি ব্যবহার করতে বলি। সাপোজিটরি এবং সিরাপ এই দুইটা আমরা শুধুমাত্র ওজন হিসেবে বাচ্চাদেরকে আমরা দিয়ে থাকি। এখানে বয়স কোনো ফ্যাক্ট না। যদি বাচ্চার ওজন বেশি হয়, তার বয়স যত কমই হোক না কেন, সেক্ষেত্রে আমরা যদি প্যারাসিটামল সিরাপ অথবা সাপোজিটরি যতটুকু পাওয়ার কথা তার ওজন অনুযায়ী তার চেয়ে আমরা কম দিয়ে যতই চেষ্টা করি কখনোই টেম্পারেচার বা তাপমাত্রা কমবে না, বরঞ্চ তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে এক্ষেত্রে খিঁচুনি পর্যন্ত হতে পারে। আমাদের মেইন টার্গেটটা বাচ্চার জ্বর আসার পরে বা বড়দের ক্ষেত্রেও শুরুতেই তাপমাত্রাটা কমিয়ে নিয়ে আসা যত দ্রুত সম্ভব। শারীরিক ক্ষতি কমানোর জন্য তাপমাত্রা কমানোর কোনো বিকল্প নেই। সহজ হিসাব আমরা মনে রাখার জন্য যেটা করি, বাচ্চার ওজন যদি হয় 8 কেজি সেক্ষেত্রে আমরা সিরাপ দিই প্যারাসিটামল সিরাপ 1 চামচ। প্যারাসিটামল গ্রুপের যে সিরাপ আছে বাচ্চাদের জন্য সেগুলো, অথবা বড়দের জন্য প্যারাসিটামল গ্রুপের যে ট্যাবলেট আছে, যে নামগুলো আমি বললাম একটু আগে, সেই নামের সবগুলো ট্যাবলেট ফর্মেও পাওয়া যায়, ট্যাবলেট হিসেবেও পাওয়া যায়, সেগুলো দিয়ে আমরা প্রথমে চেষ্টা করব। যদি জ্বরের তাপ মুখের ওষুধ খাওয়ানোর পরেও না কমে তখন আমরা সাপোজিটরি ব্যবহার করব, এবং সেটা অবশ্যই বয়স অনুযায়ী না, ওজন অনুযায়ী। এরপরেও যদি সাপোজিটরিতেও যদি কাজ না হয় তখন আমরা কুসুম গরম পানিতে পুরো শরীর স্পঞ্জ করে দেব, মাথা থেকে পা পর্যন্ত স্পঞ্জ করব কুসুম গরম পানিতে, কখনোই ঠান্ডা পানিতে না। কেন ঠান্ডা পানিতে না, এই রিলেটেড আমাদের আরো ভিডিও আছে, সেগুলো দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। শুধু প্যারাসিটামল সিরাপ অথবা প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে চেষ্টা করে কখনো যদি জ্বরের তাপ না কমে সেক্ষেত্রে অবশ্যই সাপোজিটরি দিতে হবে, এবং সেটা অবশ্যই ওজন অনুযায়ী। তারপরেও যদি না কমে, এরকম আমরা অনেক পাই যে সাপোজিটরি দেওয়া হয়েছে, ওজন ঠিক রেখেই ওজন অনুপাতেই দেওয়া হয়েছে, তারপরেও টেম্পারেচার কমছে না, সেক্ষেত্রে আমরা যেটা করি সেটা হলো আমরা কুসুম গরম পানিতে স্পঞ্জ করার পরামর্শ দিই। বয়স অনুযায়ী সাপোজিটরির ডোজটা অনেক বেশি হয়ে গেছে, এত ছোট বাচ্চা 400 মিলিগ্রাম পরিমাণ সাপোজিটরি এতটা আসলে দরকার নাই, 125 দিলেই যথেষ্ট, 500 মিলিগ্রাম সাপোজিটরি প্রয়োজন নাই, 250 দিলেই যথেষ্ট। এই কথাগুলো যারা লেমেন বা যাদের এই সম্পর্কে কোনো ধারণা নেই তাদের কাছ থেকে না শুনে বাচ্চার জীবন বাঁচাতে বা বড়দের ক্ষেত্রেও সেম, খিঁচুনির হাত থেকে রক্ষা করতে অবশ্যই ওজন অনুযায়ী আপনাকে প্যারাসিটামল সিরাপ বা ট্যাবলেট, এতে কাজ না হলে অবশ্যই সাপোজিটরি ব্যবহার করতে হবে। সবাই সচেতন হন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।